পরবর্তী ভোটের খবরে। সময় পেরিয়ে গেছে নির্ধারিত, কিন্তু তারপরেও চলছে ভোট গ্রহণ। সাত রামনগর বিধানসভা কেন্দ্র থেকে ধরা পড়ল সেই ছবি। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটাররা এবারে দুটি ভোট প্রদান করছেন। একদিকে উপনির্বাচন, অন্যদিকে লোকসভা। দুটি ভোট দিচ্ছেন এবং দুটি ভোটের জন্য রয়েছে বেশ কিছু নিয়ম নির্দেশিকা। তবে নির্দিষ্ট সময়ের পরেও চলছে ভোট গ্রহণ, যে ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সাত রামনগর বিধানসভার বিভিন্ন বুথে চলছে ভোট গ্রহণ। নির্বাচনী কর্মীদের আশা, ভোট প্রক্রিয়া শেষ করতে রাত হয়ে যাবে, কারণ লম্বা লাইন। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে বেশ কিছু ক্ষেত্রে ভোট শেষ হয়ে গেছে অনেক পূর্বেই, আবার অনেক জায়গায় অনেক কেন্দ্রে দেখা গেছে যে সময় পেরিয়ে যাবার পরও চলছে ভোট গ্রহণ পর্ব। সাত রামনগর বিধানসভা কেন্দ্রের প্রত্যেক ভোটার দুটি করে ভোট প্রদান করার সুযোগ পাবেন। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে সন্ধে হয়ে যাবার পরও চলছে ভোট গ্রহণ পর্ব, যেমনটা উঠে আসছে আমাদের প্রতিনিধিদের থেকে ছবি। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ কি পাঠিয়েছেন, কি রয়েছে তার আপডেট রিপোর্ট শুনবো। নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। আজ দিনভর নিউজ ভ্যানগার্ড ছিলাম প্রত্যেকটি জায়গায়, যেহেতু লোকসভার প্রথম দফার ভোট আজ অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। শুধুমাত্র এবার লোকসভা নির্বাচনে নয়, একই সাথে কিন্তু রয়েছে উপনির্বাচন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে। তবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাত রামনগর বিধানসভার, একদিকে রয়েছে লোকসভা নির্বাচন এবং অন্যদিকে রয়েছে উপনির্বাচন, এবং এই ক্ষেত্রে ইতিমধ্যেই সাত রামনগরের 23 এবং 29 বুথ কেন্দ্রে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে এই দুটি বুথ কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব চলছে। তবে সকাল থেকে কিন্তু ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়েছিল এবং এই মুহূর্তে ঘড়ির কাঁটায় একেবারেই বলা যায় যে প্রায় 6টা বাজতে চলেছে, কিন্তু তারই মধ্যে যেহেতু ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হওয়ার কথা ছিল ঠিক বিকেল 5টায়, কিন্তু এখনো পর্যন্ত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে এই বুথ কেন্দ্রে এখনো কিন্তু ভোট পর্ব সম্পূর্ণ হয়নি। কেননা একই সাথে বলা যায় যে প্রচন্ড রোদ ছিল, আর যার কারণে কিন্তু ভোটাররা সেই রোদের কারণে, সেই গরমের কারণে কিন্তু আসতে তাদের দেরি হয়েছে, এবং তাই যথারীতি আমরা দেখানোর চেষ্টা করব সেই চিত্রটা, যেখানে এখনো দাঁড়িয়ে আছে ভোটাররা দীর্ঘ লাইন দিয়ে, এবং এই ক্ষেত্রে প্রায় বলা যায় যে ভোটাররা তাদের নির্বিঘ্নে তারা ভোট সম্পূর্ণ করছেন, যেন না গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, এবং এই উৎসবে সকলেই সামিল হয়েছে। ঠিক আমার পেছনে ছবিটা দেখানোর চেষ্টা করব আমাদের চিত্র সাংবাদিক জাকির হোসেনকে। একেবারেই দেখতে পাচ্ছেন আপনারা সকলে, যেখানে ভোটাররা এখনো দাঁড়িয়ে আছে, কেননা তাদের যে অধিকার, সেই অধিকার তারা প্রয়োগের জন্য ইতিমধ্যেই রয়েছে। তবে এই বিষয় সম্পর্কে আমরা কথা বলেছিলাম প্রিসাইডিং অফিসার যিনি ছিলেন এখানের এই নির্বাচন দায়িত্বে যিনি ছিলেন, ওনার সাথে সরাসরি কথা বলে বিষয়টি জানার চেষ্টা করেছি। শুধুমাত্র যে বলা যায় এই ভোটের মরশুমে যেহেতু গরম পড়েছে এবং এই গরমকে কেন্দ্র করে কিন্তু ভোটাররা আসতে দেরি হয়েছে, তাই কিন্তু ইতিমধ্যে এখনো ভোট চলছে। তবে আগামী বলা যায় যে ঠিক 6:30 নাগাদ কিন্তু ভোট পর্ব সম্পূর্ণ করা হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে আমরা তুলে ধরেছি, এবং আমার সাথে ছিল জাকির হোসেন এবং আমি রয়েছি শতাব্দী, নিউজ ভ্যানগার্ড। এখন পর্যন্ত কি রকম কাস্টিং হবে? এখন পর্যন্ত অ্যারাউন্ড 990 মেল ফিমেল মিলকে টোটাল ভোটার কত ছিল? 1411। লেট হওয়ার পিছনে কারণটা কি? এক নম্বর তো ভোট সেন্টার ভোটার সংখ্যা বেশি, দ্বিতীয়ত হট সিজন, দুপুরে গরম বেশি, সূর্যের তাপে একটু ভোটার সংখ্যা এসেছে কম, সকাল এবং বিকালের দিকেই প্রভাবটা পড়েছে বেশি, সেই কারণেই বিকালের দিকে এখন জড়ো হয়েছে আর কি। স্যার, যদি এই অবস্থা থাকে মানে কয়টার মধ্যে আপনারা কমপ্লিট করতে পারবেন আনুমানিক? ভোট কাস্টিং তো 6:30 to 7টার মধ্যে শেষ হয়ে যাবে, 6:30 to 7টার মধ্যে, কিন্তু আমাদের হিসাব নিকাশ আছে এর মধ্যে। লাস্টের যে আপনারা ভোটারগুলো মানে ভেতরে আসতে দিয়েছেন, মানে কিভাবে দিয়েছেন, মানে কোনো টোকেন? হ্যাঁ, টোকেন পিছনের লাইন থেকে টোকেন 1 নাম্বার শুরু করে ভিতরে পর্যন্ত দিয়েছে। কেউ কি বাদ মানে না, আমি প্রথমে 5টা বাজার 1 মিনিট পূর্বেই অ্যানাউন্স করে দিয়েছিলাম আমাদের ভোটের পারফেক্ট টাইম হচ্ছে 5 PM। এর আগেই আপনাদের বাড়ির আশেপাশে বা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব থাকলে কল করে নিয়ে আসুন। আমাদের ভোট এরিয়ার ভিতরে এন্ট্রান্স করতে হবে। ভোট এরিয়ার এন্ট্রান্স করলে আমরা 5টার পরেও যত খুশি 8টা 9টা যে কোনো টাইমে ভোট দিতে পারবো, টোকেন ইস্যু করবো। এইগুলো এইভাবে জানানোর পর আমরা ঠিক 5টার সময় টোকেনটা দিয়েছিলাম। এখানে 7 নম্বর বিধানসভা কয়টা ভোট আছে? সেন্টার পুলিং স্টেশন আমার ঠিক মনে নাই, তবে 101 থেকে 49টা শুনেছে। কি আমাদের এখানে
আমার এখানে তো আমাদের এখানে তো এই রেতে হ্যাঁ 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 দুইটা, দুইটা। কি কি 7-এর 23, 7-এর 29। স্যার কোনো ইভিএম এর কোনো ধরনের সমস্যা? না না না, কোনো ধরনের সমস্যা নেই, এবং বহুতো খুব খুশ মেজাজে চলছে। আচ্ছা, তো মানে এখন আশা করছেন কি আপনারা এখন? আশা করছি খুব আনন্দ উৎফুল্লে সবাই খুশি মনে ভোটটা দিয়ে যাবে, আর আমরাও মানে সুস্থ স্বাভাবিকভাবে ভোট নিয়ে চলে যেতে পারবো। হয়তোবা কিছুটা হিসাব নিকাশে লেখালেখিতে সময় লেগে যাবে, যেহেতু এই 7 নং রামনগরে বাই ইলেকশন বিধানসভা এবং লোকসভা দুটোটা প্রতিনিধি হচ্ছে, তার জন্য একটু হিসাব নিকাশ লেখালেখিতে সময় লেগে যাবে। স্যার আপনার পরিচয় দেবেন? আমার নাম দেবেশ দেব বর্মা, ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুল, বর্তমানে এখানে 729 পুলিং স্টেশনে প্রেসাইডিং অফিসার। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। রামনগর বিধানসভা কেন্দ্রের 23 এবং 24 নম্বর পোলিং স্টেশনের প্রিসাইডিং অফিসারের বক্তব্য আপনারা শুনলেন। যে জায়গায় দাঁড়িয়ে কার্যতপক্ষে উৎসবের মেজাজেই হচ্ছে ভোট। তবে যে তথ্য উঠে আসছে, পুরুষ ভোটারের সংখ্যা রামনগরের 22,040 এবং মহিলা ভোটারের সংখ্যা 23,629, সব মিলিয়ে 45,669 জন ভোটার রয়েছেন রামনগরের ক্ষেত্রে। এবং প্রত্যেকটা পোলিং স্টেশনে চলছে যথাযথভাবে ভোট প্রক্রিয়া। সময় পেরিয়ে গেছে কিন্তু তারপরেও হচ্ছে ভোট। তবে যারা যারা ভোট দেবেন তারা ভোটের স্লিপ সংগ্রহ করেছেন এবং নির্দিষ্ট এরিয়ার মধ্যে রয়েছেন, তাই সেই ভোটটি এখন নেওয়া হবে এবং এই ভোট শেষ হতে হতে প্রায় রাত্রি হয়ে যাবে, 8টা-9টা পর্যন্ত বাজতে পারে, এমনটাই প্রিসাইডিং অফিসার জানিয়েছেন। তবে কোনো রকমের কোনো গোলযোগ নেই, ইভিএম এর গন্ডগোলেরও কোনো অভিযোগ উঠে আসেনি। সকাল থেকে শান্তিতে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে লোকসভা এবং বিধানসভার উপভোট, যেমনটা প্রিসাইডিং অফিসার জানিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।